সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সুস্থ থেকে আপনাদের উপর অর্পিত মহান দায়িত্ব লেখাপড়াটুকু করে যাচ্ছেন। আজ আমি হাজির হয়েছি এমবিএ শেষ পর্বের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন ইকুয়েশন এবং অনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্সের রিগ্রেশন ইকুয়েশন হতে আলোচনা। যে বিষয়টি আমি আলোচনা করতেছি সেটি এমবিএ শেষ পর্বেও রয়েছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে এবং অনার্স লেভেলের বিজনেস স্ট্যাটিস্টিক্স অধ্যায়ের রিগ্রেশন ইকুয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। যে অঙ্কটি আপনারা যারা অনার্স লেভেলের বিজনেস স্ট্যাটিস্টিক্স করতেছেন তাদের জন্য এবং যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে এমবিএ করতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি বোর্ডে আপনাদের জন্য উত্থাপন করেছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো ভালোভাবে জানার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা। প্রথমেই যে প্রশ্নটি আমি দিয়েছি আপনাদের একটু বোর্ডে নিয়ে যাচ্ছি, আপনারা সবাই একটু বোর্ডে দেখবেন। এই প্রশ্নটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2010, 2012 এবং 2016, তার মানে বিগত 3টা সালে এই প্রশ্নটি এসেছে। তাহলে যে অঙ্কটি 3 বছরে 3 ইয়ারে আসতে পারে তাহলে অঙ্কটি ইম্পর্টেন্ট কিন্তু কোনো অংশে কম নয়। এ কারণেই আমি ইম্পর্টেন্ট মনে করি। আমি আজকে এই অঙ্কটি আপনাদের জন্য সমাধান নিয়ে আসতেছি। আমরা দেখে নিচ্ছি, আরও প্রশ্নটা বিশ্লেষণ করে দেখি কি আছে বা কি নেই। ইউ আর গিভেন বিলো দ্য ফলোয়িং ইনফরমেশন। নিচে তোমার জন্য তথ্যগুলো দেওয়া হলো। 2টা তথ্য দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলস। অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন খরচ, যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। সেলস হলো বিক্রয়, যাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে। মিন দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্টে 20, সেলসের জন্য 120। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যাকে বলা হয় পরিমিত ব্যবধান, এক্সের জন্য 5 এবং ওয়াইয়ের জন্য 25। কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই আর 0.80। তাহলে রিগ্রেশন ইকুয়েশনে আমাদের 5টা জনগুরুত্বপূর্ণ বিষয় হয়, 5টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয়, 5টা গুরুত্বপূর্ণ তথ্যের দরকার হয়। আমরা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি এক্সের জন্য মিন অর্থাৎ এক্স বার, ওয়াইয়ের জন্য মিন অর্থাৎ ওয়াই বার, এক্সের জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ সিগমা এক্স, ওয়াইয়ের জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ সিগমা ওয়াই কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে। পাশাপাশি এক্স এবং ওয়াইয়ের যে কোরিলেশন সেটাও কিন্তু দেখানো হয়েছে 0.80। তার মানে রিগ্রেশন ইকুয়েশন করতে হলে যে 5টা তথ্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দরকার হয় সেই 5টা তথ্যই কিন্তু আজকে আমাদের বের করে দেওয়া আছে। অতএব ওয়ার্কিংয়ের ঝামেলা একটু কম হবে। খেয়াল করি, আমাকে করতে বলেছে 1 নাম্বার ক্যালকুলেট 2 রিগ্রেশন ইকুয়েশন, অর্থাৎ 2টা সমীকরণ, 2টা নির্ভরণ সমীকরণ তৈরি করতে হবে। আর 2টা নির্ভরণ সমীকরণের ব্যাপারে তো আমরা জানি, একটা হোয়েন ডিপেন্ড ওয়াই অন এক্স আর একটা হলো হোয়েন ডিপেন্ড ওয়াই অন এক্স, অর্থাৎ এক্স অন ওয়াই আবার ওয়াই অন এক্স, অর্থাৎ এক্সের উপরে ওয়াইয়ের নির্ভরণ আবার ওয়াইয়ের উপরে এক্সের নির্ভরণ। এই হলো 2টা রিগ্রেশন ইকুয়েশন। তাহলে আমাকে সেই 2টা রিগ্রেশন ইকুয়েশন করতে হবে। 2 নাম্বার বলছে ফাইন্ড দ্য লাইকলি সেলস। সেলসকে যেহেতু ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে ফাইন্ড আউট দি লাইকলি সেলস অর্থাৎ ওয়াইয়ের মান তুমি বের করো। হোয়েন যখন অ্যাডভার্টাইজমেন্ট এক্সের মান 25 লাখ, অর্থাৎ এক্সের যদি মান দেওয়া থাকে ওয়াইয়ের মান বের করতে হয়, আবার ওয়াইয়ের মান যদি দেওয়া থাকে তাহলে এক্সের মান বের করতে হয় প্রিয় বন্ধুরা। 3 নাম্বার বলছে হোয়াট শুড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট কত হবে, অর্থাৎ এক্সের মানটা কত হবে যখন সেলস অর্থাৎ ওয়াইয়ের মান দেওয়া আছে। আমরা তো আগেই বলেছি যদি এক্সের মান দেওয়া থাকে তাহলে ওয়াইয়ের মান বের করতে হয়,
আবার যদি ওয়াই এর মান দেওয়া থাকে তাহলে এক্স এর মান বের করতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা রিকোয়ারমেন্টের মধ্যে প্রথমটা বলেছে দুইটা রিগ্রেশন ইকুয়েশন তৈরি করো, অর্থাৎ দুইটা নির্ভরণ সমীকরণ নির্ধারণ করো। আর 2 নাম্বারটা বলছে তুমি সেলসের পরিমাণ বের করো, অর্থাৎ ওয়াই এর মান বের করো যখন এক্স এর মান দেওয়া আছে। 3 নাম্বার বলতেছে হোয়াট শুড দি অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এক্স এর মান কত হবে ইফ যদি সেলস অর্থাৎ ওয়াই আমাদের দেওয়া আছে। প্রথমটা ওয়াই নির্ণয় করতে হবে, এক্স দেওয়া আছে, পরেরটা এক্স নির্ণয় করতে হবে, ওয়াই দেওয়া আছে। আর প্রথমটা কিন্তু বলছে দুইটা রিগ্রেশন ইকুয়েশন করো, অর্থাৎ দুইটা নির্ভরণ সমীকরণ তৈরি করো। প্রিয় বন্ধুরা, দুইটা রিগ্রেশন সমীকরণ তৈরি করতে গেলে আমি আগেও বলেছি 5টা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা গুরুত্বপূর্ণ তথ্য যদি আমাদের প্রশ্নেই দেওয়া থাকে তখন অতিরিক্ত কোনো ক্যালকুলেশন করতে হবে না, সরাসরি রিকোয়ারমেন্টে আমরা চলে যাব। আর যদি দেখা যাচ্ছে যে আমাদের একটা আছে 4টা নাই, অথবা 4টা আছে 1টা নাই, অথবা 2টা আছে 3টা নাই, অথবা 3টা আছে 2টা নাই, অথবা একটাও নাই, তখন কিন্তু সেই 5টা তথ্য পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের সেই 5টা তথ্য আপনাকে বের করে নিতে হবে। কিন্তু আনন্দের বার্তা হলো আজকে কিন্তু 5টার মধ্যে 5টাই বের করে দেওয়া আছে। তাহলে কোনো প্রকার অতিরিক্ত খসড়া বা অতিরিক্ত ওয়ার্কিংসের দরকার নাই, সরাসরি আমরা রিকোয়ারমেন্টে গিয়ে তথ্যটা বসিয়ে মানটা নির্ধারণ করে নিব। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রশ্নটা দেখেছেন। আপনাদের হাতের পাশে যদি বই থাকে বইটার দিকে নজর দিতে পারবেন। বই না থাকলে আমি তো বোর্ডে আগেই লিখে দিয়েছিলাম, সেটি আপনারা দেখে দেখেও এখন তুলতে পারবেন বা লিখতে পারবেন বা পড়তে পারবেন। প্রিয় বন্ধুরা, তাহলে যেহেতু আজকে তথ্য আমাদের দেওয়াই ছিল এক্স এর জন্য মিন অর্থাৎ এক্স বার 20, ওয়াই এর জন্য মিন অর্থাৎ ওয়াই এর মিন 120, এক্স এর জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল 5 অর্থাৎ সিগমা এক্স 5, আর ওয়াই এর জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল 25 অর্থাৎ সিগমা ওয়াই হলো আমাদের 25। এইখানে ব্যাখ্যাটা আপনি করে নেবেন। এক্স এর মিন অর্থাৎ এক্স বার, ওয়াই এর মিন অর্থাৎ ওয়াই বার, এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ সিগমা এক্স, আর ওয়াই এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ সিগমা ওয়াই। আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা এক্স হবে এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সিগমা ওয়াই হবে আমাদের ওয়াই এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এক্স বার হলো আমার এক্স এর গাণিতিক গড়, আর ওয়াই বার হলো আমাদের ওয়াই এর গাণিতিক গড়। আর কোরিলেশন বিটুইন, অর্থাৎ আমরা অঙ্কটা প্রয়োগ করতে গেলে ছোট হাতের আর এর মান দরকার, সেই আরটা কিন্তু আমাদের কোরিলেশন, আর সেই কোরিলেশনটাও আমার দেওয়াই আছে। তাহলে আজকে আমরা সরাসরি 1 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যেতে পারি। 1 নাম্বার রিকোয়ারমেন্ট কিন্তু আমরা আগেই বলেছি, হোয়েন রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, হোয়েন y depend on x, when y depend on x, when y depend on x, then regression equation তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা রিগ্রেশন লাইন করতে বলেছে, একটা কিন্তু y ডিপেন্ড অন x আর একটা হলো x ডিপেন্ড অন y। তাহলে প্রথমটা কিন্তু আমি দিয়েছি হোয়েন y ডিপেন্ড অন x অর্থাৎ y অন x। তাহলে y অন x যখন হবে তখন তার সূত্র হলো y মাইনাস ওয়াই বার ইজ ইকুয়াল টু ছোটো হাতের r ইন্টু উপরে সিগমা ওয়াই নিচে সিগমা এক্স ইন্টু দিয়া এক্স মাইনাস এক্স বার। যেহেতু আমাদের ফুল তথ্যগুলো দেওয়াই ছিল, আমরা সরাসরি শুধুমাত্র সমাধানটা করতে পারি। ওয়াই এর মান দেওয়া ছিল না, ওয়াই বার কিন্তু আমাদের ছিল। ওয়াই বার কি ছিল, অর্থাৎ ওয়াই এর কি, ওয়াই এর মিন, ওয়াই এর মিন ছিল আমার 120, আর ছিল আমাদের 0.80, চিহ্ন না থাকার কারণে গুণন সিগমা ওয়াই। সিগমা ওয়াই কাকে বলে, ওয়াই আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ওয়াই এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল 25, নিচে হলো সিগমা এক্স অর্থাৎ এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল শুধু 5, ব্র্যাকেট শুরু করে এক্স মাইনাস এক্স বার। এক্স বার মানে কিন্তু এক্স এর গাণিতিক গড়, এক্স এর কি গড়, এক্স এর গাণিতিক গড়। এক্স এর গাণিতিক গড় ছিল কিন্তু আমার 20। জাস্ট দেখে দেখে মানগুলো বসাবেন, সমাধান করে দিবেন। অর ওয়াই মাইনাস 120 ইজ ইকুয়াল টু
80 কিন্তু 0.80 কিন্তু উপরের সংখ্যা, 25 কিন্তু উপরের সংখ্যা। তাহলে উপরে উপরে কি করতে হবে, আমাদের গুণনটা করে নিতে হবে। তাহলে গুণনটা করে নিচ্ছি। 0.80কে আমি গুণন করব 25 দ্বারা, ফলাফল আসতেছে ডাইরেক্ট 20 ডিভাইডেড বাই 5, ব্র্যাকেট শুরু করে x মাইনাস 20, আবারও অর y মাইনাস 120 ইজ ইকুয়াল টু 20কে যদি 5 দিয়া ভাগ করি হবে 4 ইন্টু দিয়া x মাইনাস 20, আবারও অর y মাইনাস 120। যেহেতু 4টা দেখতে পাচ্ছি আমরা ব্র্যাকেটের অবস্থায় রয়েছে, তাহলে 4 কিন্তু গুণন অবস্থায় রয়েছে। গুণনে হয় একবার x এর সাথে, গুণন হবে একবার 20-এর সাথে। তাহলে 4 এবং x গুণন করলে 4x, সূত্রের মাইনাস 4 এবং 20 গুণন করলে হবে 80। আবার অর এখন আমি চলকগুলো এক সাইড করব। তাহলে মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 80 প্লাস হলো 120। কারণ দেখেন, আমি যদি সমান সমানের ডাইন পাশে ছিল মাইনাস 80, এখনও কিন্তু ডাইন পাশে আছে, সাইন চেঞ্জ হয়নি, অতএব যা আছে তাই। আবার সমান সমানের বাম পাশে ছিল 120, এখন বাম পাশের মানটা ডাইন পাশে যাচ্ছে, অতএব সাইনটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা। আবারও অর y মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 80 এবং প্লাস 120, এর মধ্যকার ডিফারেন্স কিন্তু 40। যেহেতু প্লাস ফিগারটা বড়, অতএব সাইনটাও প্লাস ফিগার হয়ে থাকবে। আবার অর y সমান সমান 40 প্লাস 4x, অর্থাৎ 4xটা এখানে মাইনাস ছিল, তাহলে এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে সমীকরণ নাম্বার আমি 1 বসাতে পারি। তাহলে এখানে আমি 1 নাম্বার সমীকরণ কি পেলাম, 1 নাম্বার সমীকরণ পেলাম আমি y সমান সমান 40 প্লাস 4x। এটা আমাদের দরকার হবে পরবর্তীতে মান বসানোর জন্য, বিধায় আমি আলাদা করে লিখে রাখলাম প্রিয় বন্ধুরা। এখন আমি যাচ্ছি 2 নাম্বার রিগ্রেশন করার জন্য। ঠিক একই সূত্র, শুধু আগে পিছনে হবে, সেটি আপনি একটু লক্ষ্য রাখবেন। এখন আমি দিচ্ছি হোয়েন x ডিপেন্ড অন y। এর আগেটা ছিল y ডিপেন্ড অন x, আর এখন হলো x ডিপেন্ড অন y। তাহলে x ডিপেন্ড অন y যদি হয়, তাহলে সূত্র হবে আমাদের x মাইনাস x বার ইকুয়াল টু r ইন্টু উপরে হলো সিগমা x, নিচে হবে সিগমা y, ব্র্যাকেট করে y মাইনাস y বার। ফলাফলটা শুধু বসিয়ে দিবেন। আবারও x মাইনাস x বার মানে হলো x এর গাণিতিক গড়, x এর গাণিতিক গড় ছিল আমাদের 20, সমান সমান আর হলো কোরিলেশন বিটুইন x অ্যান্ড y 0.80 ইন্টু দিয়ে সিগমা x কাকে বলে, সিগমা x হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ x। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ x ছিল আমাদের ডাইরেক্ট 5, আর সিগমা ওয়াইটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ y, এটা ছিল 25। ব্র্যাকেট শুরু করে y মাইনাস y বার মানে কিন্তু y এর গাণিতিক গড় ছিল 120। আবার সমান অর দিয়ে লিখবো x মাইনাস 20 ইকুয়াল টু, তাহলে 0.80 এবং 5 উপরের সংখ্যা গুণন করলে হবে 4 ডিভাইডেড বাই 25, ব্র্যাকেট শুরু করে y মাইনাস 120 যা আছে তাই থাকবে। আবার অর x মাইনাস 20 ইজ ইকুয়াল টু, 4কে আমি কি করব, 25 দ্বারা ভাগ করব প্রিয় বন্ধুরা। যদি আমি 4কে সরাসরি 25 দিয়ে ভাগ করি, তাহলে আসতেছে 0.16, তার সাথে y মাইনাস 120 যেটা আছে সেটা তো ঠিকই থাকবে। আবার অর x মাইনাস 20 ইকুয়াল টু, যেহেতু 0.16 এটা কিন্তু ইনটু অবস্থায় আছে, ব্র্যাকেটের সামনে থাকা, এটা ইনটু অবস্থায় থাকা, এবং এই ইনটুটা প্রথমটার সাথে গুণন হবে, দ্বিতীয়টার সাথেও গুণন হবে প্রিয় বন্ধুরা। তাহলে 0.16কে যদি শুধু y দ্বারা গুণন করি, তাহলে হয়ে যাবে 0.16y মাইনাস, এটা এখন আমি গুণন করব 120-এর সাথে, অর্থাৎ 0.16কে গুণন করব 120 দ্বারা, ফলাফল আসবে 19.20। আবারও অর এখানে আপনি দেখতেছেন, চলো গুলো এক সাইড করি, x মাইনাস 0.16y ইকুয়াল টু মাইনাস 19.20 ঠিক থাকবে,
এইখানকার বিট যাইয়া ওই পাশে প্লাস হয়ে যাবে, পক্ষান্তর করলে সাইন চেঞ্জ হয়ে যায়, বাম পাশেরটা ডাইন পাশে বা ডাইন পাশেরটা বাম পাশে আসলে তার সাইনটা কিন্তু এমনিতেই পরিবর্তন হয়ে যায় বন্ধুরা, সেটা আমরা করে নিয়েছি। আবার ওর x মাইনাস 0.16y ইকুয়াল টু, আপনি খেয়াল করেন মাইনাস হলো 19.20 আর প্লাস হলো ডাইরেক্ট 20, তাহলে প্লাস সংখ্যাটা কিন্তু বড়, তাহলে কত বড়, বিয়োগ করলে হয় 0.80, এটা আমার বড়। আবার ওর এক্স দিয়া সমান সমান দিতে পারি আমি 0.80, এই পাশের মাইনাসটা ওই পাশে যায় প্লাস হবে 16y, এটা হলো সমীকরণ নাম্বার আমি 2 দিতে পারি। তাহলে 2 নাম্বার সমীকরণটা আমার আসলো কি, x সমান সমান 0.80 প্লাস 0.16y, এটা 2 নাম্বার সমীকরণ। আমি আলাদা করে নোট করে রাখলাম, কারণ এটাতে যেহেতু পরবর্তী রিকোয়ার্ডে মান বসাতে হবে, এই কারণে আমি সেটা কি করেছি, আলাদা করে নিয়েছি প্রিয় বন্ধুরা। এখন আমি যাচ্ছি 2 নাম্বার রিকোয়ারমেন্ট। আপনি দেখতেছেন 2 নাম্বার রিকোয়ারমেন্টটা কি। 2 নাম্বার রিকোয়ারমেন্টে যে বিষয়টা বলে দিয়েছে, ফাইন্ড দ্য লাইকলি সেলস, তুমি বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। বিক্রয়টাকে কিন্তু ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছিল, তার মানে ওয়াই এর মান বের করতে হবে। হোয়েন দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস এক্স ইজ ইকুয়াল টু 25 লাখ, অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স এর মান দেওয়া থাকার পরে যদি ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়, তাহলে 1 নাম্বার সমীকরণ পুটিং করলেই হয়ে যাবে, তাই না? তাহলে ভ্যালু অফ এক্স ইজ পুটিং ইকুয়েশন 2, অর্থাৎ আমি যদি 1 নাম্বার সমীকরণে প্রয়োগ করি, তাহলে এক্স এর মানটা যদি আমি 1 নাম্বার সমীকরণে প্রয়োগ করি, তাহলে ওয়াই এর মানটা কিন্তু খুব অনায়াসে বের হয়ে আসতেছে প্রিয় বন্ধুরা। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 40 প্লাস 4x, এটা কিন্তু আমার 1 নাম্বার ইকুয়েশন ছিল। তাহলে এখন শুধুমাত্র মান বসাচ্ছি, 40 প্লাস 4 ইন্টু এক্স এর মান দেখাতে বলা হয়েছে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের মান দেখাইতে বলা হয়েছে 25 লাখ, আমি শুধু 25 লিখবো এখানে। আবারও 40 প্লাস 25 এবং 4 যদি গুণন করি, তাহলে 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। আর এটা যদি যোগ করি, তাহলে 140 লাখ হয়ে যাবে। কেন লাখ হবে? কারণ তারা এই সংখ্যাটা লাখে প্রকাশ করেছে, এই কারণে আমরা কি করব, এখানে লাখ শব্দটি ব্যবহার করব প্রিয় বন্ধুরা। আমি যাচ্ছি 3 নাম্বার রিকোয়ারমেন্টে। 3 নাম্বার রিকোয়ারমেন্টে যে বিষয়টি আমাদের বলা হয়েছে, তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে একটু খেয়াল করবেন আপনারা। 3 নাম্বার রিকোয়ারমেন্টে স্পষ্ট ভাষায় বলছে, হোয়াট শুড দি অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এক্স এর মান কত হবে, ইফ দি সেলস অফ টাকা 150 কোটি, অর্থাৎ যদি সেলসের মান দেওয়া হয়, অর্থাৎ ওয়াই এর মান দেওয়া হয়, ওয়াই এর মান দেওয়া থাকলে এক্স এর মান বের করতে হয়। তাহলে ওয়াই এর মানটা যদি আমি সরাসরি 2 নাম্বার সমীকরণে বসিয়ে দেই, তাহলে কিন্তু এক্স এর মানটা আমি পেয়ে যাব। তাহলে হোয়েন ভ্যালু অফ ওয়াই ইজ পুটিং ইকুয়েশন 2, তাহলে আমি 2 নাম্বার ইকুয়েশনে প্রয়োগ করব, এক্স ইজ ইকুয়াল টু 0.80 প্লাস 0.16y, এখানে শুধু মানটা বসিয়ে দিবেন, 0.80 প্লাস 0.16 ইন্টু অবস্থায় থাকবে ওয়াই এর মানটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 150 কোটি, তাহলে শুধুমাত্র আমি 150 লিখব। ফলাফল আসবে 0.80 প্লাস, এটা আমি ক্যালকুলেটর দিয়ে গুণন করব, তাহলে ফলাফলটা কিন্তু চলে আসবে 0.16কে আপনি গুণন করবেন 150 দ্বারা, ফলাফল আসবে 24। তাহলে আবারও ফলাফল যদি আমি এটা যোগ বিয়োগ করি, তাহলে 24.80 আসবে। এটা কিন্তু কোটির কথা বলা হয়েছে, তাহলে ক্রোড় লিখে দিবেন, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে প্রিয় বন্ধুরা। তাহলে যে অঙ্কটি নিয়ে আজকে আমি কথা বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং অত্যন্ত সহজ একটি অঙ্ক। তখনই আপনারা সহজ এটা মনে করতে পারবেন যখন আপনি রিগ্রেশন ইকুয়েশনের 2টি সূত্র ব্যাখ্যা সহ মুখস্থ করতে পারবেন, তখন অঙ্কটা আপনাদের জন্য মামুলি হয়ে যাবে প্রিয় বন্ধুরা। আজকে বিদায় নিচ্ছি আমি আপনাদের কস্ট এস্টিমেশন অফ রিগ্রেশন অ্যানালাইসিস, এটা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং পর্ব এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর আমাদের যে বিষয়টি সেটার একটা বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তার নাম রিগ্রেশন ইকুয়েশন। তো
যে অঙ্কটি আমি করে দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আপনারা বারবার এই জাতীয় অঙ্ক প্র্যাকটিস করবেন, কারণ বিগত প্রশ্ন সালগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন দেখবেন এই জাতীয় অঙ্কই কিন্তু বারবার এসেছে। প্রিয় বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আগামী দিন দেখা হবে নতুন নতুন অঙ্ক নিয়ে। সে নাগাদ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।